কোনোদিন বাজার থেকে ফুচকা এনে খাওয়ায় না, ও বান্ধবীরে খাওয়া। আবার ছেলে মেয়ে দেখবেন এক বাটি ফুচকা নিয়ে আবার ওই দোকানদার বলে, মামা এক বাটি স্পেশাল ফুচকা, ঝাল একটু বেশি হবে, আছে না? না দিয়া এবার ফুচকা নিয়ে দুইজনে দৌড়ে শরীর পড়তেছে, ছেলেও খায় না মেয়েও খায় না। মেয়ে তখন বলতেছে কি ব্যাপার, ছেলে বলতেছে কি ব্যাপার, বলে তুমি আগে শুরু করো। মেয়ে বলতেছে না, জীবনে প্রথম তোমার সাথে নওগাঁ শহরে ফুচকা খেতে আসলাম, প্রিয় মানুষের হাতে কি একটা ফুচকা আমার মুখে উঠবে না? কি ডায়লগ! ছেলে তো পাগল হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। স্ত্রীকে না খাওয়ায়া প্রেমিকাকে খাওয়ায়, কথা কোন ঠিক কিনা? এগুলো কোনো মুসলমানের সন্তান করবে না। আল্লাহ হেদায়েত দান করুক। এখনই বান্ধবীর নাম্বার ব্লক কর, এখনই ডিলিট কর, এই মুহূর্তে ডিলিট কর। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি, লাইলি মজনু হওয়া যাবে না। বাবা মা পছন্দ করে চয়েস করে যার সাথে বিয়ে দেবে, যদি দেখে তোমারও ভালো লাগে বিয়ে করবা, আর পছন্দ না হলে মা বাবারে বলবা এটা চলবে না, আর একটা দেখো। কথা কন নাকি আপনারা? কিন্তু খবরদার, আর এই পাত্রী দেখার আগে সর্বপ্রথম মারে পাঠাবা, সর্বপ্রথম বোন রে পাঠাবা। খবরদার ভাবিরে যান পাঠায় না। ভাবিরে পাঠাইলে ভাবি চাইবে যে ওর চাইতে সুন্দরী বউ যেন এই বাড়িতে না ঢোকে। হ্যাঁ হ্যাঁ, খালারেও পাঠাবা না, ফুবুরেও পাঠাবা না। কারণ ফুবুর যদি মেয়ে থাকে, খালার যদি মেয়ে থাকে, ও চাইবে আমার বাড়িতে কালা একটা মেয়ে আছে, ওর দিয়ে যান বিয়ে হয়। সুন্দরী মেয়ে কোনোদিন চয়েস করে এসে বলবে না, কথা ঠিক কিনা? তাহলে খালাকেও পাঠাবেন না, ফুবুকেও পাঠাবেন না, ভাবিকেও পাঠাবেন না, শুধু পাঠাবেন আপন মা, আপন বোন। ঠিক আছে? তারা দেখে পছন্দ করলে, কারণ মা চাইবে তার ছেলের বউটা যেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়। আপন বউ চাইবে, আপন বোনটাও চাইবে আমার আপন ভাইয়ের বউটা যেন সুন্দরী হয়। ভাবি তো আমার ভাবিটা যেন মনের মতো হয়, যে ভাবির দিকে তাকাইয়া আমার ভাই যেন দুনিয়ার সব ভুলে যায়। কথা কন না খেয়ে? এই দুইটা মানুষ আপনার পক্ষে। খবরদার আবার বাবারে যান পাঠাইন, কারণ এই মুরব্বীরে যদি পাঠায় আর কন্যা পক্ষের লোক যদি বলে 3 লাখ দেব, ছেলেরা এসে বলবে তাড়াতাড়ি রেডি হয়, কই আজকে বিয়ে দেবো। ছেলে বলতেছে না আমি পাত্রী না দেখে বিয়ে করবো না। কয় তুই করবি না মানে পাত্রী দেখা শেষ, তুই না করলে তোর বাপ করবি। কথা কন ঠিক কেনা? এই জন্য খবরদার বাপরে আগে পাঠাবেন না। আর দুলে ভাই তো যাওয়া জায়েজ না হারাম? বন্ধু বান্ধব যাওয়া জায়েজ না হারাম? হারাম হারাম হারাম, লক্ষবার হারাম, কোটিবার হারাম। এই বিয়ে করবা তুমি, দুলে ভাই পাত্রী চয়েস করবে মানে? বোকা বোকা। আপনার বউ পুরুষ হিসাবে আপনি চয়েস করবেন, আপনার বউ আপনার মা বাবা চয়েস করবে, আপনার বোন চয়েস করবে। দুলে ভাই জায়েজ না হারাম? আল্লাহ আমাদের সঠিক বুঝদার। ইসলাম আমাদের ঘরের ভিতরে আগে কায়েম করা লাগবে। কথা কন না কে? খালি স্লোগান দিলে হবে না। ওর ঘরে ঠিক না, জায়গা মতো চলে গেছে। আগে ঘরে ইসলাম কায়েম করেন, দেখবেন একদিন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। আর ঘরে যদি ইসলাম ঠিক মতো না বুঝি তো ওই লাভ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। কথা বলবো কোথা থেকে? কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? কোরআন থেকে কথা বললে কোনো সমস্যা আছে? কোরআনের মধ্যে মিথ্যা আছে, ধোঁকা আছে, ভেজাল আছে, সংশয় আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ পাক সর্বপ্রথমেই জানায় দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক জানায় দিলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন।
বাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে এই কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, কোরআনের আলোচনা করলে কার উপকার? আল্লাহর উপকার, মুমিনদের উপকার। কার উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বললে কার উপকার? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মুমিনদের উপকার। আর কোরআনের আলোচনা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলেন না কেন? বাড়ি পর্যন্ত নিয়ে গেলে লাভটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করার সিদ্ধান্ত যদি নাও, কোরআন থেকে ভালো কথা, উত্তম কথা যারা গ্রহণ করে, আমার আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা কোরআন থেকে ভালো কথা, উত্তম কথা গ্রহণ করে। বুঝেন নাই? ভালোটা কি করা লাগবে? গ্রহণ করা লাগবে, মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। তাহলে কি করবেন? আমার আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনি খালি আমল করার নিয়ত করবেন, ভালো একটা কথা গ্রহণ করে আমলের নিয়ত করবেন। ওই আমল করতে যত সহযোগিতা করা দরকার করবেন কি? জোরে বলেন, করবেন কি? এরপরে আমার আল্লাহ বলেন, উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আজকের এই মাহফিলের আলোচনা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত। জোরে বলে, বাড়ি পর্যন্ত। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শুধু প্যান্ডেলে রাখলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কিছু কিছু মানুষ ওয়াজও শোনে, আবার দেখবেন প্যান্ডেল থেকে ওই রাস্তায় যায় আবার আকরবাতি টানা শুরু করছে। বোঝেন নাই মনে হয়? সিগারেট চেনেন তো? এই কিছুক্ষণ আগে এই মাঠে ওয়াজ শুনলো, আবার সেই লোকটা রাস্তায় যায় সিগারেট টানা শুরু করছে। যে মানুষটা কিছুক্ষণ আগে এই জায়গায় আলোচনা শুনলো, সে আবার অটোতে চড়ে বলতেছে, তাড়াতাড়ি একটা ঝাঁকা নাকা গান বাজা। আছে না নাই? তাহলে কি শুনলেন, কি বুঝলেন, কি আমল করলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোন সূরা ভুলে গেছে? সূরা হামিম আর সিজদা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দোয়া করে দিলে ভালো হয় নাকি বলেন? দোয়া করব এখনই মোনাজাত? কিছু সময় শোনে না, পরে খারাপ লাগলে আধা ঘন্টা পরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআন থেকে আলোচনা করা লাগবে। কোরআন থেকে কথা বললে সে সত্য কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার।
চলুন আমরা আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? ও নওগাঁর মুসলমান, আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো আমাদের রব কে? হাত নামান। আল্লাহ যদি আজকের সাক্ষীটা কবুল করে, বলা যায় না এটা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব। আল্লাহ বলতে শরম লাগে নাকি? লজ্জা লাগে? একটু জোরে বলেন। মুসলমান হিসাবে এই খেলার মাঠে যখন ফুটবল খেলা হয়, শ্রোতা যারা এদিক, দর্শক যারা চতুর্দিক থেকে খেলা দেখে, যখন গোল দেয় তখন কি বলে? গোল দিছে রে, কাশিমপুরের মানুষ গোল দিছে রে। কথা কন না কেন? এই যে গোল বলে যে দর্শক চিৎকার মেরে উঠলো, কি বলেন? ফেরেশতারা কমপক্ষে 500 নাকি লিখছে। কত? একটার অর্ধেক। কিয়ামত পর্যন্ত মেসি গোল দিল বিশ্বকাপে, আর আপনি খেলা দেখে চিৎকার মেরে বললেন গোল দিছে রে আর্জেন্টিনা, গোল দিছে রে ব্রাজিল। তোর এই চিল্লে নয় শেষ, কোনো সব নাই, গুনাহ হবে। কথা কন ঠিক কিনা? তো মুসলমান এই জায়গায় বসে থাকে, গোল বলে চিৎকার মারতে পারেন এই ফুটবল খেলার মাঠে, দর্শক হয়ে গোল দেখেন, শিশি বাজান, কথা কন না কে, তালি মারেন, আর এই জায়গায় বসে আমি বলছি আমাদের রব কে? আল্লাহ। বলতে আপনি অসুস্থ রোগীর মতো, ওই চাচা ওই জিকির বাড়ি, আজকে একটু জোরে বলেন, কষ্ট হবে আপনাদের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ বলে যারা সাক্ষী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলেন আমিন। এই দিক খেয়াল করেন, আল্লাহ আল্লাহ বললে ক্লান্ত হওয়া যাবে না। এ বাজান গো আমার, আমরা এমন একটা আল্লাহ পাইছি, এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, তারপরে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। কথা বলেন না কেন? আপনাদের আমাদের বাড়িতে অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন তো? কি ওর নাম কি? কুকুর, চেনেন না? হ্যাঁ, আপনি বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পরে ওই যে হাড়গুলো থাকে, কি বলেন আপনারা? হাড্ডি, কি বলেন? নওগাঁর ভাষা এটা, তাই না? এ হাড় বা হাড্ডি, এটা যখন আপনি খাইতে গিয়ে ব্যর্থ হন, দাঁতের এ পাশে নেন, এ পাশে নেন, অনেক চেষ্টা করে যখন আপনি খাইতে পারেন না, তখন ডাক দেন লালু, লালু দৌড়ে আসে, তখন ওইটা ফেলে দেয়, বলেন ফি সাবিলিল্লাহ, খা, তুই খা। কুকুর বলে তখন মনে মনে, বস আমি জানি আপনি ফেল করছেন, আমি ফেল করার মতো না। কথা কর না কে? ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ যদি বাড়িতে প্রবেশ করে, দেখা মাত্র তার মানে কি তোমার বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে ঢুকবা, কার সাথে দেখা করবা? কথা বলেন না কেন? এইবার যখন বাড়ির ওপরে যে বাড়ির মালিক, সে যখন ওপর থেকে দেখে লালু ধরছে, তখন বলে চপ লালু চপ, আসতে দে। তখন বলে ও বসের মনে হয় পরিচিত, ঠিক আছে ভিতরে যান, ঘটনা দেখতেছি। এইবার যখন ভিতরে ঢুইকা ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন গল্প করে, দুইজনের গল্প দেখবেন ও চতুর সাইড দিয়ে খালি নেজ নাড়ে, আর ঘরে মালিকের দিকে একবার তাকায়, ওই লোকের দিকে একবার তাকায়, আর মালিককে বুঝাইয়া দেয়, খালি একবার বলেন লোকটারে আপনি চেনেন না, কামরায় আর 14 গোষ্ঠীর নাম ভুলাইয়া দেবেন।
কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই বাড়ির মালিক যখন ডেকে বলে যা এখান থেকে যা, লালু এখান থেকে যা, যখন ধমক দিয়ে কুকুরটাকে তাড়াইয়া দেয় তখন কুকুর যায় আর মনে মনে বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো খামাখাই ডিউটি করলাম। রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, একটা কুকুর শুকনো হাড় খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার আমার বাড়ি পাহারা দেয়। কথা কন না কে? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি, এত নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, সে রবের গোলামি করার দরকার আছে না নাই? আছে। সামনে গেল আরেকটু বুঝায় দেব। এই জন্য বাজান আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর ভূখণ্ড আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিনে নাজিল করে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আছে। আর রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। কথা বলে না কেন? কোথায়? মাদ্রাসায়। এ বাজান গো আমার, রবের জ্ঞান মাদ্রাসায় শিক্ষা দেওয়ার কারণে ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, ৬-৭ বছরের বাচ্চা ওযু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কি সুন্দর করে ছোট্ট মানুষটা সালাত আদায় করে। বাড়িতে যায় হুজুর শিখাইছে মুরব্বিদের সালাম দিতে হবে, সালাম দিলে সব পাওয়া যায়। হাদিস আমল করতে গিয়ে বাড়িতে যায় মারেও সালাম দেয়, বাবারেও সালাম দেয়, পাড়া প্রতিবেশী যারে দেখে তারাই সালাম দেয়। ছোট্ট মানুষটা আরে মাদ্রাসায় কয়েকদিন পড়াশোনা করে কি পরিবর্তন দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আদর্শ মানুষ তৈরি করা হয় মাদ্রাসায়, আর সেখানে শেখানো হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান পাওয়া যায় মাদ্রাসায়। কথা কন ঠিক কিনা? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বাড়িতে আইসা পালসার ডিসকভার নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে ব্রেক কইরা পেশাবের যখন চাপ দেয় সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন না কেন? এরকম 2-4টা ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই? ও বাবারেও সালাম দেয় না, মারেও সালাম দেয় না। কথা কন না কে আপনারা? মাদ্রাসায় সন্তান পড়াইলেন, আপনারে বাড়িতে যায় বলে আসসালামু আলাইকুম মা বাবা ভালো আছেন, আর ছেলেরে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করান, আপনার বাড়িতে এসে বলে বাবা হাই। কথা বলেন, রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ কইরেন না, মন খারাপ কইরেন না। দেখা হলে এরকম বলবে আপনাকে, কি পড়ার শিখাইলেন ছেলেরে? আপনিও তো বোঝেন না, বাবা কি কইলে তুমি? রাগ করেছেন? যাই হোক, অনেক এদিক সেদিক যাওয়া যাবে, লম্বা সময় হয়ে যাবে, আমি আবার লম্বা করব না, একটু শর্টকাটে মার দিব। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান আদর্শবান হবে, আল্লাহওয়ালা হবে, নেককার হবে, নামাজি হবে, দিনদার হবে। কথা বলে ডেকে না? এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? চলেন বাজান, এইবার জীবনের পরতে পরতে যেই সূরাটি না পড়লে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা সিজদায় লুটিয়ে ফেলি, সিজদায় গিয়ে কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। কথা বলেন না কেন?
কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানা রাব্বিয়াল আলা আলা, সুবহানা রাব্বিয়াল আলা আলা আলা। কথা বলেন না কেন? আর অনেকে তো খালি সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে, খালি ফোঁস শোনা যায়। আছে ও চাচা, ফোঁস করেন কে? স্পষ্ট করে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আছে না? না এরকম করলে হবে? নামাজের সিজদায় রবের নাম আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি, তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এই পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ আছে। বলেন আল্লাহু আকবার। জীবনের পরতে পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব মুসলমান আল্লাহর গোলাম, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, উত্তর পাড়ার বাদশা মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শোনার পর যে ব্যক্তি মারা যাবে, ছেলে থাকলে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে বেঁচে থাকলে মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। এ মুসলমান, দেখে রঙিন পোশাক খুইলা গরম পানি দিয়ে, বরুর পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া, এ বাজান গো আমার, আপনার আমার দেহটা কাপড়ের ভিতরে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগাইয়া 4 জন বরযাত্রী ধরে 1 পা 2 পা করে কবরে নিয়ে যাবে। বাজান গো আমার, লাশটা যখন আপনার আমার কবরে রাখা হবে, 1 এক করে 3 জন ব্যক্তি কবরে নামবে, আবার 1 এক করে সবাই উঠে আসবে। আপনার আমার লাশটা কবরে রাখার পর আপনি আমি আসমানের দিকে তাকাইয়া একটু হলেও আসমানটা দেখতে পারবো, কিন্তু আস্তে আস্তে যখন বাঁশের বিছানা বিছায়া দেওয়া হবে, ওই বাঁশের ছিদ্র দিয়ে হালকা করে একটু আকাশটা একটু দেখা যায়। এরপরে যখন পুরো কবরে মাটি চাপা দেওয়া হবে, কবর দিয়ে আর কোনো কিছু সামনের দিকে দেখা যাবে না। কবরের ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। হে বাজান গো আমার, আত্মীয় স্বজন কদম মেরে মেরে বাড়ির দিকে চলে যাবে, আপনি আমি চিৎকার মেরে হাউ মাউ করে কাঁদবো, একা রেখে যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমার বড় ভয় লাগে, আমাকে এভাবে একা রেখে যেও না। আপনার আমার চিৎকার কেউ শুনতে পারবে না। ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী রেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ও নওগাঁরানী নগরের মুসলমান, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। একা একা কেমনে থাকবো গো? ওই কবরে যাওয়ার আগে আসমানের মালিক আমার আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না? না।
হয়। ওই আল্লাহর গোলামি করে নেক আমল করে আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দা হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে, যন্ত্রণায় লোকটা ছটফট করবে। বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারোই নাই। হে বাজার গো আমার, হযরতে ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর ডবল জামাই, কবর দেখলেই কান্না করতেন শিশু বাচ্চার মতো। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান তুমি কেন কান্না করো? ওসমান ডেকে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, এর সঠিক উত্তর যে দিতে পারবে তার মিজান ফুলসিরাতে টেনশন নাই, কিন্তু যে সঠিক উত্তর দিতে পারবে না, কবরের সলজবের উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। আমি ওসমান কবরকে দেখে বড় ভয় পাই, জানি না আমি কবরের সলজব সঠিকভাবে দিতে পারবো কিনা, এই জন্য আমার বড় ভয় লাগে। একা একা কেমনে কবরে থাকবো, উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো কিনা। ওসমানের মতো সাহাবী কবরের সলজবের টেনশনে কাঁদে, কবরে থাকার জন্য কাঁদে, আরে কবরে যে আমার কি হবে কি হবে কি হবে। ওসমানের মতো সাহাবী যদি কবর দেখে কান্না করে, আপনার আমার কাদার দরকার আছে না নাই? কিন্তু আপনার আমার ইমানটা এমন হয়ে গেছে, কবরের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায়, কবরের পাশ দিয়ে গান শুনতে শুনতে চলে যায়, কবরস্থানের পাশে দাঁড়ায় জুয়া খেলে, তাস খেলে। এ কথা কনা কেন? আর ভয় আছে কবরে। আজ থেকে কয়েক বছর আগে যদি নতুন কবর হইতো, মানুষ ভয় পাইতো, কবরের পাশে যাইতে ভয় পাইতো। এখন সকালে কবর দিয়ে বিকেল বেলা ওই জায়গায় ফুটবল খেলে, সকালে কবর দিয়া মহিলা মানুষ তারপরে যায় মনে করেন ঝাড়ু দেয়, পাতা বাঁশের ঝাড়। কথা কন না, আপনাদের এলাকায় কি বলে? ভয় নাই, ভয় নাই। আগে কবর দেখে মানুষ ভয় পাইতো, আর এখন কবর দেখে ভয় পায় না। এখন কবর খুঁড়তেছে, ওই সময় সেলফি তোলে, এত খারাপ। আমার বাবার কবর দেখেন তো কেমন দেখাচ্ছে, তোর বাপ আমল কি করছে পরে ভিডিও করিস। এ কথা কর না আপনারা, কবর লিয়াও তামাশা, কবরের সেলফি তুলে ফেসবুকে দেয়। আজরাইল যদি ওকে একটু সুযোগ দিত যে মরার আগে একটা সেলফি তো, ওই তখন বলতো আজরাইল ভাই একটু ইসমাইল হাসি। আজরাইল ওকে সাথে নিয়ে সেলফি তুলে বলতো, কয়েক মিনিটের মধ্যে আমার জান কবে হবে, এটাই আজরাইলের সাথে আমার শেষ সেলফি। তো খারাপ রাগ করতেছে। এই হলো আমাদের ইমানের হালত, এই হলো আমাদের অবস্থা। আজরাইল যদি সুযোগ দিত যে জীবনের একটা শেষ সেলফি তোল, কি বলেন আপনারা? রাগ করতেছেন? ওই কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রুহের জগতে প্রশ্নের উত্তর দিয়েছেন না? কালু বালা। কথা বলে না কেন? আপনি আমাদের রব, সাক্ষ্য দিয়েছিলাম। এইবার এই জীবনে কি করে গেছেন, ওই কবরে এক নাম্বার সেই রব সম্পর্কেই আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো, কার দেখানো পথ মত গ্রহণ করেছো, সেই মালিকের বিধান মোতাবেক চলেছে কিনা, সেই রবের বিধান মোতাবেক তোমার জীবনটা পরিচালনা হয়েছে কিনা। যারা রবের গোলাম ছিল, এক আল্লাহর ইবাদত করেছে, শয়তানের গোলামি করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয় নাই, মিসগাইড হয় নাই, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। যারা ইমানদার, নেককার, খাঁটি মুমিন, মুত্তাকি বান্দা, যার অন্তরে আল্লাহর ভয় ছিল, ওই ব্যক্তি বলতে পারবে রব্বি আল্লাহ। কথা বলেন না কেন? যেমন তেমন ভাবে বলবেন। অনেকে বলতেছে হুজুর 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করছে। আরে পাগল, পরীক্ষার হল রুমে না যায়া তুমি পরীক্ষাতে পাশ করবা, এটা তো হয় না। জীবনে কোনোদিন নামাজ পড়লা না, রোজা রাখলা না, কোরআন হাদিস পড়লা না, নেক আমল করার চিন্তা করলা না, তুমি কবরে 3টা সলজবকে যদি আরো 20টাও থাকে, ওগুলো যদি
মুখস্থ কইরা যাও কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? তুমি আল্লাহকে সিজদা দাও, রবের গোলামি করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করো। আল্লাহর খাঁটি মুত্তাকি বান্দা হয়ে যদি তোমার শেষ বিদায়টা হয়, ফেরেশতারা বলতে দেরি, কবরের সলজবের উত্তর দিতে তোমার দেরি হবে না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করেছেন মনে হয়? তাহলে ওই কবরের 1 নাম্বার প্রশ্ন, মা রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে কার গোলামি করে আসছো, কার ইবাদত করছো, রব হিসাবে কাকে গ্রহণ করেছো? যারা এক আল্লাহর গোলামি করেছে, আসমান জমিনের মালিককে প্রভু হিসাবে গ্রহণ করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রবের গোলামি করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারে নাই, ওই ব্যক্তিরা উত্তর দিতে পারবে না। এই জন্য বাজান গো আমার, এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব দিয়েছে, ওই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে রব বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে লেখা হয়েছে বাজান, 3 সময় ফেরেশতা আসবে। বলেন কয় সময়? আরো জোরে বলেন কয় সময়? ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুখ আনন্দ উপভোগ করো। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব, জোরে বলেন আমাদের রব আল্লাহ। এই কথার উপরেই ইস্তেকামাত থাকতে হবে, রবের গোলামি করতে হবে। আমার আল্লাহ যেটা হালাল বলেছেন ওইটাই খেতে হবে, যেটা হারাম করেছেন সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। যেটা আদেশ করেছেন ওটা পালন করতে হবে, যেটা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কথা বলা ডেকে না, রবের গোলামি করতে হবে, রবের বিধান মোতাবেক চলতে হবে। আমরা আল্লাহর গোলাম, মনিব যেভাবে চলবে ওইভাবে চললেই তো, কথা বলে না কেন, তাহলে তো চাকরের গোলামের ভাগ্যে বেতন জুটবে। আর যদি মনিব বলেছে যা নওগাঁ রানীনগর থেকে 200 টাকা একটা 1 লিটার সয়াবিনের তেলের বোতল কিনে নিয়ে আয়, আপনি যদি বলেন না আমি যাব না, আচ্ছা ঠিক আছে যাবি না, আচ্ছা ওই কাজ বাদ, এই যে জমিতে যা একটু আলুর খেতে যা, একটু পানির ব্যবস্থা কর, যা, না আমি যাব না, আচ্ছা ঠিক আছে আলুর খেতেও যাবি না, আমার এই মোবাইলটা নিয়ে যা চার্জে লাগায় দে, না আমি পারবো না। আপনারা কি বলেন, এই চাকরকে রাখবেন? বেতন দেবেন? খুশি হবেন? এই বেটা চাকরের বাচ্চা, চাকর, কাজ করবি না তো আমার বাড়িতে আসিস কেন, যা, রাত্রি বেড়া তারাই দেবেন। কথা কোন ঠিক কেন? তো দুনিয়াতে আপনি আল্লাহর গোলামি করেন নাই, আল্লাহর বিধান মোতাবেক চলেন নাই, যা মন চাইছে তাই করেছেন। কি ভেবেছিলেন? আপনার স্লোগান ছিল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই স্লোগান দিয়া যা খুশি, মদ খাইছেন, জুয়া খেলছেন, জিনা করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বাপ রে বাপ, ওয়াকাম বদকাম বলতে দুনিয়া যা আছে, যত ধরনের খারাপ কাজ আছে কোনোটাই বাদ দেননি আপনি। কথা বলেন না কেন? তাহলে আপনার কি মনে হয় জান্নাতের দরজা খুলে রেডি করে রাখছে? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে 1 ডাবু খাবার দেবে? অতই সোজা না? জান্নাতে যাওয়ার জন্য নিয়ে আমল করা লাগবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, খুব কষ্ট হচ্ছে আমার কথা শুনে। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব যদি আল্লাহ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলবেন নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবেন? আল্লাহর বিধান মোতাবেক চলা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ সীমা লঙ্ঘন করেছিল, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। শুধু কি তাই, একজন জালেম এসে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা,
আমি বড় খোদা, আমি বড় রব, আমি বড় প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যাকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছিল, কথা কি বলবো, একটু বলবো, রাগ করবেন না তো। এ বাজান গো আমার, এই কাবুজ নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এই পৃথিবীর ভূখণ্ডে সে ছিল একজন ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, ভবঘুরে যুবক মানে বোঝেন না, খায় দায় ঘুরে বেড়ায়, নেশা করে, যা খুশি তাই করে। কিছু ছেলে পেলে আছে না, দেখবেন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে কয় উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবি না যে একটু পরিমাণে বেশি খাইছি। এরকম মালখন নেশা করেছিল আপনাদের এলাকায় আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা বলে বাবা রে এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাশের? কয় কথা হবে না, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা চিন্তা করে একমাত্র ছেলে কি খাবে, খাটাও বেঁচে থাক। কথা কন না কে? মা বাবার মাথায় বাড়ি মানে নেশার টাকার জন্য, বিবির গহনা বিক্রি করে নেশার টাকার জন্য, জুয়া খেলা হাইরে আইসা মদ খাইয়া নিশা কইরা বউরেও মারে, মেয়েরেও মারে, ছেলেরেও মারে, আছে না নাই? আছে। কত নিশাখোর বাবার হাতে ছেলে মেয়ে লাঞ্ছিত হলো, কত নিশাখোর বাবার হাতে সন্তান দুনিয়াতে জীবন দিল, কত নিশাখোর স্বামীর হাতে স্ত্রী জীবন দিল। কথা বলেন ঠিক কেনা? একটা মাদক সেবনকারী, একজন নিশাখোর ব্যক্তি একটা পরিবারের জন্য ভয়ঙ্কর অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন তখন একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। কথা বলে না কেন? আমি এদের 4-5 বছর আগের কথায় নওগাঁ সাপাহার থেকে ওয়াজ করে যাচ্ছি, একজন রাস্তার উপরে দাঁড়ায় বলতেছে পুরো দেশ আমার। আমি বলছি বাপরে বাপি বের হলো কোথেকে রে? বলছে পুরো দেশ আমার। আমি বলছি গাড়ি সাবধানে নিয়ে যা। ড্রাইভার বলছে ভাই গাড়ি সাবধানে নিয়ে যা, সামনে কিন্তু বাংলাদেশের মালিক দেখা যাচ্ছে। ওর স্লোগান একটাই, বলছে পুরো দেশ আমার, পুরো দেশ আমার। মানে মাল খায়া মনে করতেছে ও পুরো বাংলাদেশের মালিক হয়ে গেছে। এই জন্যই তো যুবকেরা নেশা করে নাকি বান্ধবী ভুলে থাকে, প্রেমিকে ভুলে থাকে। নেশা করলে নাকি টেনশন কমে, আবার নেশা করলে বলে ওই গাঞ্জায় টান মারলে নাকি মহিলা মানুষ দেখা যায়। নাউজুবিল্লাহ কন, কি একটা অবস্থা। এ বাজান গো আমার, নেশা করা যাবে না, জায়েজ না হারাম? যারা শরাব পান করে, মদ পান করে, ওদের জন্য জান্নাত হারাম। কথা কয় নাকি? ঠিক ঠিক। আলেম ওলামা আছে না নাই? মিথ্যা কথা বলতেছি না, পরিষ্কার কথা, পরিষ্কার। এই জন্য নেশা কইরো না, ওই ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা এগুলো খাইও না। নিজের শরীর নষ্ট, টাকা নষ্ট, অর্থ নষ্ট, সম্মান নষ্ট। কি মনে হয় নেশা করে মানুষকে সিলুট মারে নাকি? ঘর যারা উপরে থাকে ওইটা আলাদা হিসাব, ওনারা ভিতরে রুমে খান, তারপরে মাঝে মাঝে সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। কথা বলেন না কেন? খালি বক্তৃতা দিলে হবে না। মাদক মুক্ত বাংলাদেশ করব। আমার এলাকায় কোনো নেশাখোর থাকতে পারবে না। আমার ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসেবে করে তুলব। একজনকেও আমরা মদ পান করতে দেব না, গাঁজা খাইতে দেব না, ফেন্সিডিল খাইতে দেব না। আমি নেতা জীবিত আছি যতদিন, নেশার বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে ততদিন। আপনারা কেউ খাবেন না, খালি আমি একা রাতের বেলায় খাবো। ঠিক ঠিক। দিনের বেলায় মাদকের বিরুদ্ধে সভা সেমিনার করে যায়, বক্তব্য দিয়ে যায়, আর রাতের বেলা ও 3 বোতল খায়া 2টার আগে ঘুমোর থেকে ওঠে না। এরকম মানুষ আছে না নাই? যাই হোক, বেশি হয়ে গেল মনে না কি? ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামান কেড়ে মিশরে চলে গেল। খালি খেয়াল করবেন, খেয়াল করবেন, আমি আপনাদেরকে ফাইনাল খেলা পর্যন্ত নিয়ে যাব। কথা কন নাকি আপনারা? খালি একটু সময় দেন, নড়াচড়া করেন, একটু সময় দেন, খালি খেয়াল করে ওয়াজ শুনবেন। যদি খালি বুঝবার পারেন, খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবি সাপ। খালি ঘাটে ঘাটে মার হবি, সাউন্ড হবি না। কথা কন নাকি আপনারা? খালি চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। আর 2 সাইডে পাগল থাকলে বুঝেন যাবি না, কিয়ামত হয়ে যাবি, তাও বুঝবিও না। কথা কন ঠিক কিনা? খালি জ্ঞানী মানুষ হয়ে থাকলে একটু খেয়াল করে শোনেন।
বাজার গো আমার, এইবার মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। জালেমেরা যে কত ভয়ঙ্কর হয় একটু খেয়াল করে শোনেন। তরমুজের ক্ষেতের কয়েকদিন চাকরি করলেন, লিবারি করলেন, এরপরে চিন্তা করলেন না এভাবে তো বড় হওয়া যাবে না, উপরের সিঁড়িতে ওঠা লাগবে। বুঝেন নাই? সর্বপ্রথম কি ছিলেন? তরমুজের ক্ষেতের লেবার। এরপরে ওই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, রাষ্ট্রীয় চাকরি। এ বাজান গো আমার, বাদশার দরবারে ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার জনগণ লাইনে দাঁড়ায় গেছে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি করার জন্য। এক এক করে মানুষ ইন্টারভিউ দিয়ে চলে যায়। ওই কাবুজ নামের ফিরাউনের যখন ইন্টারভিউর পালা পড়ে গেছে, এইবার বাদশাকে ডেকে বলে, বাদশা আমি যত আপনার কৃতজ্ঞতার গুণগানের কথা শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে একজনও নাই। আপনি খুব ভালো মানুষ, আপনার প্রশংসা আমি অনেক শুনেছি। ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। যদি দয়া করে এই চাকরিটা আমারে দেন, আমি বড় উপকার হব। দেশে মা বাবা আছে, আপনি যদি দয়া করে চাকরিটা দেন, আপনার প্রতি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার দিলটা নরম হয়ে গেছে, অন্তরে মায়া লেগে গেছে। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলেন না কেন? দুষ্ট লোকের মিষ্টি কথা শুনে বাদশাহ বলে, ইন্টারভিউ বন্ধ কর, এই ছেলে কাবুজের নাম, এরই তোমরা গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দাও। এইবার গোরস্থানের দারোয়ান হয়ে গেল কাবুজ নামের ফেরাউন। এ বাজান বলকিয়াও বলা হয়, কীর্তিদের তরফ থেকে আর একটা আলাদা নাম ছিল, হলো রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই মোট 4টা নাম ছিল। বাজান গো আমার, এইবার কাবুজ নামের ফেরাউন গোরস্থানের দারোয়ান হওয়ার পর চিন্তা করলো, বাদশাহ প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না। কিছু কিছু লোক বলেন ছেলে চাকরি করে, বেতন কত পায়? 40,000। আর মোটামুটি বাম হাতের ইনকাম দিয়ে মাসে 1 লাখ টাকা মিল হয়। কথা বল না কেন? তার মানে বোঝা যায় কথার মধ্যে ভেজাল আছে। ইমাম সাহেব ইমামতি করে, যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়, ছেলে কত পায়? কয় আজান দিয়ে 5,000 পায়, কয়টা চলবি না। আর একজন ছেলে আছে মাসে 40,000, আর বাম হাতের ইনকাম 60,000, টোটাল 1 লাখ টাকা মাসে। কয় ওই ছেলে কি চায়? খালি লাগান। কথা কন ঠিক না? এই হলো মা বাবার অবস্থা। হারাম খোরের সাথে বিয়ে দিলেন, সংসারে কি যে কষ্ট হবে পরে টের পাইবেন। কথা কন ঠিক না? হুজুর 5,000 টাকার ইমামতি করে, আজান দেবে আর বউরে বুকের মধ্যে নিয়ে ঘুমাবে, আর 1 লাখ টাকা ইনকাম করবে। আপনারে মিহেরে বাড়ি রাইকা অন্য একটা কথা কন ঠিক না? সেই দিন কপাল থাপড়াবেন আর বলবেন, কেন হুজুরের সাথে বিয়ে দিলাম না? কিছু পাক আর না পাক, অন্তত 4-5টা বাচ্চা কাচ্চার মা হইতে পারতো। আরে কার সাথে বিয়ে দিলাম? বাপরে বাপ, 12 বছর চিকিৎসা করেও কোনো বাচ্চা কাচ্চা হয় না। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না বাজান, মন খারাপ কইরেন না, সামনের দিকে যায়। খুব মূল্যবান কিছু কথা আজকে বলে যাব। ও নওগাঁর নগরের মুসলমানেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই কাবুজ নামের ফিরাউন তখন বলল, ও দেশের জনগণ শোনো দিয়া মন, একটা কথা পরিষ্কার ভাবে বলতেছি, এই সরকারি গোরস্থানে যদি লাশ দাপন করতে চাও, একটা করে দিরহাম আমার পকেটে দেওয়া লাগবে, না হলে লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব 1টা টাকা যদি পাই, এই ছেলেটাই পাক, 1 টাকার জন্য এত মারামারি করা যাবে না। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় আমার আল্লাহ পাক একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। বোঝেন না? বোঝেন না? এখন আল্লাহ পাক একটা মহামারী দিয়েছিল, নাম হলো করোনা। এটাও একটা মহামারী। এখন এদিক খেয়াল করেন, এখন ডাক্তার আছে, হাসপাতাল আছে, ভ্যাকসিন আছে, অনেক কিছু আছে। তখন তো এত কিছু ছিল না বাজান গো আমার। যখন ডায়রিয়ার কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়, ওই মহামারীতে মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয় অল্প দিনের ব্যবধানে। এ বাজান গো আমার, এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। বাদশার দরবারে হাজির হয়ে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমি একটু জনগণের জনসেবামূলক কাজ করতে চাই। বলেন তো এই টাকা ছিল কার? জোরে কন, একটু জোরে। টাকা কার? আবার দেবে কাকে? ওরে বাবারে, গ্রাম অঞ্চলে মা বোনের একটা কথা বলে, একটা কথা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাছের তেল দিয়াই
মাছ ভাজে, অবস্থা তো তাই। নেচা বলতেছেন 50,000 টাকা দেব। ভাই পাইলেন কই? জিব্রাইল কি দিয়ে যাবে? রাস্তাঘাটের টাকা মারবে, জনগণের চাল-ডাল চুরি করবে। কথা কন না? ঠিক। কি মনে করেন আর জমি বেচে দেয়? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে দেয়? বোঝা লাগবে, খালি হালকা করে বুঝবেন, বোঝেন না? ক্লিয়ার করা যাবে না, সমস্যা আছে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কেউ নিজের ঘর থেকে আইনা দেয় না। ওমরের মতো খলিফা নাই, আবু বকরের মতো খলিফা নাই যে নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে দেবে। এমন নেতা জীবনে আর কোনোদিন পাওয়ার সম্ভাবনা নাই। কি হবে আল্লাহ ভালো জানে। ওই নেতা আবার আসবে কিনা আমরা কেউ বলতেও পারি না। কথা কোন ঠিক? কি দেবে জনগণে? কি দেবে? জনসেবামূলক কাজ করবে, বোঝেন না? ওই ঘুষের টাকা। কিসের টাকা? এখন ঘুষ ছাড়া কিছু আছে নাকি? একটা ছেলের চাকরির জন্য কত দেওয়া লাগে? 10 লাখ, 15 লাখ, 20 লাখও আছে না? নাই? এদেশে এমন অফিস আছে, মানুষ তো খায়, অফিসের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন না খেয়া? ওপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। সিসি ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার ঘুষ নিয়েছে। এরপরে সাংবাদিকেরা বলে, ভাই আপনি এটা নিয়েছেন? না না, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। ওরে শালা, ওর ভিডিও রেকর্ডিং করা আছে, তারপরে বলে এটা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র। আছে না নাই? টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। এ বাজান গো আমার, বাদশা বলে বাবাই তো ভালো উদ্যোগ, তুমি যদি তোমার টাকা দিয়া জনগণের সেবা করতে চাও। ফেরাউন দেখে বলে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই, কারণ হলো আমার কাছে কিছু টাকা জমে গেছে। এই রাষ্ট্রের অনেক মানুষ আছে যারা খাজনা দিতে পারে না। কি দিতে পারে না? খাজনা দিতে পারে না, তাদেরকে একটু খাজনা দিয়ে সহযোগিতা করব। অনেক গরিব মানুষ আছে খাইতে পারে না, তাদের একটু খাবারের ব্যবস্থা করে দিব। বাদশা ডেকে বলে বাবা ভালো উদ্যোগ, ঠিক আছে তুমি টাকা পয়সা নিয়ে আসো, আমি দেশের মধ্যে ঢোল পেটায় খবর দেই যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না তারা যেন বাদশার দরবারে চলে আসে। খবর পৌঁছায় দেওয়া হলো। হাজার হাজার জনগণ লাইন ধরেছে। আর এই গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউন ওই যে লাখ টাকার বিনিময়ে একটা করে দিরহাম নিয়ে যে টাকাগুলো জমাইছে, ওই টাকাগুলো জনগণের খাজনা পরিশোধ করে গরিব জনগণের হাতে তুলে দিয়া জনসেবামূলক কাজ করলো। আর এই দৃশ্য দেখার পর ওই দেশের জনগণ দেখে বলে আহারে, বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান হইতো আমাদের কপাল খুলে যেত। বলেন তো নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তার মধ্যে ইট পাটতেছে, বোঝেন তো বাজান ভাষা? কষ্ট হচ্ছে না আপনাদের? ইট পাটতেছে, মানুষজন যায় বলে বাবা তুমি তো কোনো নেতা না, চেয়ারম্যান না, এমপি না, তো রাস্তার মধ্যে ইট পাটতেছো, ব্যাপারটা কি? বলে আপনাদের কষ্ট আমার সহ্য হয় না, বৃষ্টি হওয়ার পর আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে মাঠে ঘাটে যাইতে পারেন না, আপনাদের কথা মনে হলে রাতের বেলা আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি একটা মার্কা নিয়ে আপনাদের কাছে আসি, একবার যদি আমার মার্কার সিল মারি আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, কথা দিলাম জনগণ। তাও ভাগ্যে জোটে না, দেয়ার কথা 50 কেজি দেয় 30 কেজি, বাকি 20 কেজি নেতার বাড়িতে আছে। আছে আমাদের দেশের ওয়াজ না, কিন্তু এগুলো ভারতের ওয়াজ। আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বৃদ্ধা নারী বাড়িতে চলে গেল, কোনো অভিযোগ দেওয়ার কোনো কায়দা পেলেন না। বাদশা হারুনুর রশিদ রাতের বেলায় তাহাজ্জুদের রাত নামাজ আদায় করে জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য বাড়ির বাহিরে গেছে। আল্লাহু আকবার বলেন। বাদশা
বাদশাহ হারুনুর রশিদ ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য রাতের আধারে একা একা ঘুরতেছে। নেতা যদি ভালো হয় নিরাপত্তা দেওয়ার জন্য কাউরে লাগবে না, আমার আল্লাহ তার নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা ঘুরতে ঘুরতে ঠিক ওই বুড়ির বাড়িতে। এইবার একজন বুড়ি মহিলা ভিতর থেকে দোয়া করতেছে আল্লাহর কাছে। বাদশা হারুনুর রশিদ শুনতেছে কান পেতে। বুড়ি মহিলা দোয়া করে বলে, আল্লাহ, বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান আছে, সে যেন অকাল মৃত্যু বরণ করে। কি দোয়া করে? কথা কন্যা খেয়ে ওয়াকাল মৃত্যুবরণ করে। এরপরে দোয়া করে, আল্লাহ, আমার দেশের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। এরপরে দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার দেশের নেতা বাদশাহ হারুনুর রশিদ এতই ভালো নেতা যে নিজে মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়। আল্লাহ, তুমি আমার বাদশার হায়াত বাড়ায়া দাও। মারহাবা কোন। বাদশার এই দোয়া শুনে ভালো লাগলো। আরে আমার জনগণ রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমার হায়াত বৃদ্ধি করে দেয়। খুশি হয়ে গেলাম। কিন্তু আমার সন্তান মারা যাওয়ার দোয়া, আরে দেশের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া বুড়ি কেন করলো? কাল সকালে আমি বুড়িকে জিজ্ঞাসা করব, বুড়ি এই দোয়াগুলো কেন করছে। আপনারা কি শুনবেন? কারা কারা দেখি দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনামান কষ্ট পাচ্ছেন বাজান? বিরক্ত হইতেছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এদিক একটা কথা বলি, রাগজান কইরেন না। বলবো 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 কি বলতেছিলাম ভুলে গেছেন? কি মনে করায় দেন, বলে না। ফিরআউনের কথা মনে আছে না নাই? এই জন্য বাজান, জনগণের কল্যাণে যদি সঠিক কাজ করা যায়, ভালো কাজ করা যায়, জনগণ কোনোদিন আপনাকে ভুলে যাবে না। আর জনগণের সাথে যদি জুলুম করে, অত্যাচার করেন, জনগণের ভালো করলেও জনগণ মনে রাখবে, খারাপটা করলেও মনে রাখবে। কারণ ব্যথা ভোলার মতো না, যার হয়েছে ক্ষত সে জানে ক্ষতর ব্যথা কত। কথা বোঝেন নাই মনে হয়। এহে বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। এদের ওদেরকে চেনা বড় কঠিন। মার্কা থাকে যে কয়দিন, এলাকার নেতা আনাগোনা সে কয়দিন। নির্বাচনে পাশ করা শেষ, নেতার সোনার বাংলাদেশ। নেতা খালি স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়িতে যা খবর নিয়ে দেখেন, নেতার বাড়ি রং বিদেশি, পর্দা বিদেশি। কথা কন না কে? নেতার বাড়ির টাইলস বিদেশি, নেতার বাড়ির ফোম বিদেশি, নেতার বাড়ির চেয়ার বিদেশি, নেতার বাড়ির কুকুরটাও বিদেশি। এমনকি খেতা সেলাই করা সুইটাও নাকি বিদেশি। আর নেতা স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, খালি বাংলাদেশের জিনিস ভালোবাসি না। কথা কর না কে? সামনের দিকে যাই বাজার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এই জন্য দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে দাড়ি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর নেতা পাস করার পরে টুপি যে কই যায়, কোট যে কই যায়, পাঞ্জাবি যে কই যায়, খুঁজে পাওয়া যায় না। কথা কন না কে? নেতা এখন হাফ প্যান্ট পয়রা কফি খা। কথা কন না কে? আপনার রাগ করতেছেন? হে বাজার সামনের দিকে যায়, ওই কাবুস নামের ফিরাউন জনগণের উপকার করলো। সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানে দারোয়ান হই, তোমাদের কপাল খুলে যেত। এইবার বাজান আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল। নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, একটু সেবা কইরা। সমস্ত জনগণ বলে ভোট দিবা কোন কানে? কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে জনগণ সবাই সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল দারোয়ানকে। কথা কন নাকি আপনারা? মিশরের দারোয়ান থেকে হয়ে গেল মিশরের মন্ত্রী। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা যখন মারা গেল,
সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশাহীর চেয়ারটা ফাঁকা আছে, তোমরাই বলো বাদশা ছাড়া তোর দেশ চলবে না, আমাদের ভবিষ্যৎ বাদশা কে হবে? বলেন তো বাদশাহীর চেয়ারে কে বসবে? সমস্ত জনগণ দেখে বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ এই দেশে একজনও নাই, আপনি বাদশাহীর চেয়ারে বসেন আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়া, নেতাদের সমর্থন নিয়া এইবার ওই কাবুস নামের ফিরাউন মিশরের বাদশা হয়ে গেল। বাদশা হয়ে যাওয়ার পর ওই যে বন্ধু হামানকে ডেকে বলে, টাকা হামান রে, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব দেশের বাদশা। দুইজন বন্ধু পরিকল্পনা করে মিশর পরিচালনা করব। তা বোঝেন নাই? এইবার বাজান গো আমার, নেতা ক্ষমতার চেয়ারে বসছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না, লাফ দিয়ে নেতা ঘুম থেকে ওঠে। কথা বোঝেন নাই? কি যেন আবল তাবল স্বপ্ন দেখে আর নেতা ঘুম থেকে উঠে। এইভাবে দুই একটা রাত যখন কেটে গেল, বলে না ঘুম তো আসতেছে না, ঘুম তো আসতেছে না। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে বলে দেখ, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা গবেষণা করে বলে, নেতা টেনশন নেবেন না, এত বড় সমস্যা আপনার একটু সময় তো লাগবেই, আমাকে একটু সময় দেন, আপনি একটু অপেক্ষা করেন। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলেন, নেতা যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, যদিও ছিলেন তরমুজের খেতে লেবার, যদিও ছিলেন গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না, নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এমন কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাঠখড় পোড়াইয়া ছিলাম কম, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই, আর কোথা থেকে একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। ঠিক মেনে নেওয়া যায়? যারা বসে চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কন না কে? এর যে একটা আলাদা মজা আছে সেই রকম লাগতেছে। কথা কন না কে? তাই না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? বাজান একটু শোনেন, একটু শোনেন, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নওগাঁর মানুষ। তারপরে 2-1 ওঠা বসা করতেছেন, এরকম করা যাবে না। আর এদিক খেয়াল করেন, যদি কেউ চলে যান, আমার লেখা একটা বই আছে, গাড়িতে পাবেন, আর মোনাজাতের শেষে মঞ্চে পাবেন। শেষ বিদায়, মরণের পরে একজন মানুষকে কিভাবে বিদায় দেবেন, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, একজন অপরিচিত মানুষ রাস্তায় মরে আছে, সে হিন্দু না মুসলমান শনাক্ত করেন কিভাবে, আরও গুরুত্বপূর্ণ কিছু আখিরাতমুখী কবরের সলজম বিভিন্ন বিষয় তুলে ধরা আছে। যদি পারেন আমার লেখা এই শেষ বিদায় বইটা আপনারা শেষে মোনাজাতের শেষে নিয়ে যাবেন। যদি 2-1 এখন চলে যান, আমার গাড়ির ড্রাইভার হারুন ভাই, বাদশা হারুনুর রশিদ, বুঝলেন নাই? ওই হারুনের কাছে গেলে আপনারা পাবেন শেষ বিদায়। 76 পৃষ্ঠার এই বইটা অনেক মূল্যবান কিছু কথা লেখা আছে, জাহান্নাম সম্পর্কেও কিছু কথা আছে, আখিরাত সম্পর্কে কিছু কথা, এক কথায় শেষ বিদায়, পরকালমুখী কিছু আলোচনা তুলে ধরা আছে। নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর এর ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার সব দেয়া আছে, ভিজিটিং কার্ডের কোনো প্রয়োজন নাই। 50 টাকা হাদিয়া, যদি পারেন নিয়ে যাবেন। শেষ বিদায়, পরকালটা যেন ভালো হয়, বিদায়টা যেন ভালো হয়, জানার দরকার আছে না নাই? অনেক যত্ন সহকারে লেখা হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। জোরে বলে না আমিন? আরো জোরে বলে না আমিন? বক্তাকে ভালোবাসেন, বক্তার স্মৃতি হিসেবে। এই যে কথা বলতেছে, এটার দাওয়াতি কাজ। এই যে লিখুনির মাধ্যমে দাওয়াতি কাজ, কথা বলেন না কেন? আবার মসজিদের মেম্বারে দাঁড়ায় দাওয়াতি কাজ, কথা বলে ঠিক কিনা? যেখানে থাকেন না কেন, যেভাবে হোক না কেন, দাওয়াতি কাজ করেই যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে, যতটুকু পারি আমরা শেষ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, বলেন তো ফেরাউনের মাথা গরম হইতো? ও পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিত। কিন্তু মুসা আসবে,
ওর ক্ষমতার 12টা বাজানোর জন্য, ওর জীবনের 12টা বাজানোর জন্য এক কথায় ওর গলার কাটা হয়ে আসতেছে। ঠিক কথা কন না কে? আর যদি খানকা বানায় জিকির করতো মুসে আসে, তাহলে ওর টেনশন ছিল না। ফিরাউনের টেনশন ছিল যে মুসে আসবে, জিকির করবে, নামাজ পড়বে, আমার কোনো সমস্যা নাই। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে হু হু করতেছে, ওদেরকে দেখে কেউ ভয় পায় না, ওদেরকে নিয়ে কারণ মাথা ব্যথা নাই। কথা কন? ওরা খানকা শরীফ নিয়ে বসে আছে, গরু ছাগল পাওয়ার আশায়, আর কিছু না। কেউ ফেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবার থেকে। পরে যায় দেখা যায় ওই দরবারের ওরস শরীফে কত মানুষের মোবাইল হারায়, মানি ব্যাগ হারায়, ঘড়ি হারায়, ব্যাগ হারায়, স্যান্ডেল হারায়। এই পোকা, কথা কন না কে? এত কিছু হারাইয়াও বলতেছিস কেউ ফেরে না খালি হাতে। ঘড়ি তো ঠিকই হারাইলি, মোবাইলটা হারাইলি, স্যান্ডেল হারাইলি, কথা কন না কে? ঠিক রাগ করতেছেন? কথা ঠিক নাই? রাগ করতেছেন? এই জন্য ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। বাপরে বাপ, কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ কাল সকালে কইল, জোরে কর নাউজুবিল্লাহ। কেমন পীর সাহেব দেখছেন যে দরবারে নামাজ রোজা লাগে না? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী এসে দুনিয়াতে সালাত আদায় করে নাই। কথা কন না কেন? প্রত্যেকটা নবী রাসূলের যদি সালাত আদায় করা লাগে, নামাজ পড়া লাগে, আপনার পীর এত বড় পীর যার নামাজ লাগে না, ওটা পীর না শয়তান? হাজলামি করা জায়গা পান না না? বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে যাবি। আছে না নাই? কত শয়তান! এক ভণ্ড পীর পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন, তার পরিবার ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করছে। যেই নবীর নাতির পরিবারে ভাগ্যে পানি জোটেনি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো। ও ভণ্ড পীর শীতের, প্রচন্ড শীতের কারণে পানি ব্যবহার করে না, এটা আর কয় না। কি বাঁচার জন্য ওয়াজের তরিকে দেখছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। যে ভণ্ড পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ আরো বড়টা করে পানি নেয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ ওয়ালাদের কারণে এই দেশে ইসলামের অনেক প্রচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা সত্য কথা। কিন্তু এখন আল্লাহ ওয়ালার ব্যানার লাইগা ভণ্ডামি চলে। ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া জিকির চলতেছে। কথা কর না কেন? এই আপনাদের এলাকায় আছে না? এই ডুগি তবলা, কথা কর না কেন? ওই ডুগি তবলা বাজাইয়া, ঢাক ঢোলক বাজাইয়া আবার ওরা গানও গায়, ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ মরণ কালে ঢোল বাঁশি বাজা বিদায় দেয়, এটা মুসলমানের? এটা কোন মুসলমানের বিদায় হতে পারে? ও যদি সত্যি আল্লাহওয়ালা হইতো এরকম বললে হইতো, আমার মরণ কালে কোরআন পড়িও জাকের ভাইও, আমার মরণ কালে কালেমা পড়িও, আল্লাহ নবীর নাম নিয়ে আমায় বিদায় জানাইও জাকের ভাইও, আমার মরণ কালে কোরআন পড়িও। তাও বোঝা যাইতো আল্লাহওয়ালা, কিন্তু কত বড় টাটকা শয়তান! চিন্তা করছে? লম্বা হবে, লম্বা করবো না, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। ওই আওয়াজ অনেকে দেয় না কেন? লিল্লাহে তাকবীর। এ বাজান গমার ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে। এইবার হামানকে ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে আই। দবিরা কি বললো শুনছিস? কয় না শুনি নাই। শোন, দবিরা বলেছে
আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা ছোট্ট সন্তান জন্মগ্রহণ করবে। ছেলেটার নাম হবে মুসা। ওই মুসার আগমনের কারণে, ওই মুসার কারণে আমার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এটা কো হামান, একটা উপায় বের কর। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো ফাঁতা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকাওয়ালা, বুঝতে পারছেন? ওই টাকাওয়ালা হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো পৃথিবীর মানুষ মানতে তাই বাধ্য। বলে কি বলতে চাস? এইবার হামান বুদ্ধি বের করে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে তো মুসা এই দুনিয়াতে আসতে পারবে না। ফেরাউন বলে, তাকে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তোর বুদ্ধির তারিফ করতে হয়, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে এইবার দবিরাকে বলা হলো, দবিরা গবেষণা করে দেখো আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, মুসা কয়জন? কথা বল না, মুসা কয়জন? আর জালেম মারছে কত হাজার হাজার, কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, মুসা একজন, জালেম মনে করছে এটাই মুসা জবাই কর, আর একজন এটা হতে পারে, এটা জবাই কর, এ মনে করছে না এটাই জবাই কর, একজন একজন করতে করতে হাজার হাজার, কথা বলেন না কেন? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা শাস্তি দেয় হাজার জনকে, কথা বলেন না কেন? এটা হলো জালেমদের ক্যারেক্টার। রাগ করেছেন? মুসা কয়জন? আর জব করে কত হাজার 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 শিশু জবাই করছেন। খালি মুসা সন্দেহ, মনে করছে এটাই মুসা জবাই কর, এটাই মুসা জবাই কর, এটাই মুসা জবাই কর। এই মুসা মুসা চিন্তা করতে করতে হাজার হাজার মায়ের বুক খালি করছে। এইবার দবিরা বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি করে মুসা সন্দেহে সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। আল্লাহ চাই নবীরে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, জালেমের ক্ষমতা আছে? নবীকে মুসা মারার মতো, নবী মুসাকে মারার মতো ক্ষমতা আছে? কারণ মুসার পক্ষে আছেন কে? এ বাজান গো আমার, এইবার দবিরা যখন বলল ঠিকানা কই বলতে পারবো, তখন বলে ঠিক আছে, এই দেশের সেনাবাহিনী যারা আছো তাড়াতাড়ি করে যাও, কি মারলা, আসলটাই তো এখনো মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যেখানে মুসারে পাইবা জবাই করে আমার পথের কাটা দূর করো, আমার মাথার টেনশনটা কমায় দাও। মুসার কথা ভাবতে ভাবতে 3 মাসে ভালো মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আর কখন ভাবি আমার জীবন শেষ, ক্ষমতা শেষ, টেনশনে জীবন শেষ, কথা কর না কে আপনার? এ বাজান গো আমার, এইবার খুঁজতে খুঁজতে ওই সেনাবাহিনীর একদল মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। দূর থেকে তাকায় দেখে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়া এদিক সেদিক দৌড়ায়, আর কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার সন্তানকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সাজ করে তল্লাশি চালাইয়া, বাড়িঘর আউলাইয়া
যা খুশি তাই দেখে শুনে চলে গেল। মুসা নবীকে আর পাইল না। এইবার ওই জালেমেরা যখন চলে গেল, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে, ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন দেখে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। ওই জালেমেরা যদি হত্যা করতো, ছেলের লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। ও মুসার মা, আমার সন্তানটার মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে গেল। বলেন তো, মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? এই জন্য কপাল পোড়া যুবক সুন্দরী বউ পায়া, শ্বশুর বাড়ির মোটর সাইকেল পায়া মা বাবারে ভুলে যাস না। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতা মাতার খেদমতের ওয়াজ করার আমার হাতে সময় নাই, না হলে 2-4 মিনিট বলে যেতাম রে যুবক। শুধু এতটুকু অনুরোধ করে বলে যাব, আমি মুসাফির, এই হাত তোদের পায়ে রাখলাম, যতদিন জীবিত থাকবি মা বাবার সাথে বেয়াদবি করবি না। মা বাবা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানায় দিতে পারে। আর মা বাবা যদি বদদোয়া করে, অভিশাপ দেয়, ওই 10 তলা বিল্ডিং থেকে আল্লাহ তোরে রাস্তার ফকিরি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, দোয়া নেওয়ার জন্য গোলাম রব্বানির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই। দোয়া যদি নেওয়া লাগে, পিতা মাতার কাছে আগে দোয়া নাও, কারণ দোয়ার খনি হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা? দোয়া মা বাবার কবুল হবে, গ্যারান্টি আছে। কথা কাট ঠিক করতেছেন? এই জন্য পিতা মাতার কাছে দোয়া নাও, পিতা মাতাকে ফল ফুট খাওয়াও, হুজুরদের জন্য ফল ফুটের ব্যবস্থা করো। মাতা পিতাকে ভালোবাসো না, ওই ভালোবাসার দাম নাই। তুমি যদি ইমামতি করো, বক্তৃতা করো, ওয়াজ মাহফিল করো, ডাক্তারি করো, টাকাওয়ালা হও, মা বাবাকে যদি ভালো না বাসো, এ বাজান যত আমল করো না কেন, জান্নাতে ঢোকার আর কোনো রাস্তা নাই। কথা কর না কেন? ঠিক ঠিক। মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারা কারা পিতা মাতার খেদমত করে, মাতা পিতাকে খুশি করে দোয়া নিয়ে জান্নাতি হতে চান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসা নবীর মা এক পা দুপা করে চুলার ভিতরে তাকায় দেখে, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। কোন সুবহানাল্লাহ। এইবার বাজানো গো আমার, মুসা নবীর মা সন্তানকে কোলের ভিতরে উঠায় নিলেন। কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, ও মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে ভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানাইয়া দরিয়ার ভিতরে ভাসায় দাও। কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা ফোন ডেকে বলে, মা, মিস্ত্রি লাগবে। মা, আমি একজন মিস্ত্রি। এই কথা বলে চিৎকার মারতেছে বাজান। মুসা নবীর মা ডেকে বলে, ও মিস্ত্রি, এইদিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে ডাক দিয়েছে এরকম মানুষ তো পাই নাই, আমার কাছে আসো মিস্ত্রি, আসো। মিস্ত্রি যখন কাছাকাছি আসলেন, ডেকে বলে, মিস্ত্রি, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যেই সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায়া দেবেন, আপনি চাইলে আমি এরকম সিন্দুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকি তো আমি খুঁজতেছি। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, বাড়ির ভিতরে থেকে একটু পানি নিয়ে আসো, পানির প্রয়োজন হতেও পারে নাও পারে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। কষ্ট পাচ্ছেন? এইবার সিন্দুকটা হাতের ভিতরে দিয়া এক পা দুপা করে মিস্ত্রির সামনের দিকে দৌড়াই। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, ও মিস্ত্রি, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মায়ের দিলটা আরো নরম হয়ে গেল। দেখে বলে, মিস্ত্রি,
এই বিপদে এত বড় উপকার করলা, পয়সা নিবা না, টাকা নিবা না, পারিশ্রমিকের দামও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয়, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে পয়গম্বরকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দিলেন। আর বড় মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। এ বাজান গো আমার, সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেদিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাওয়ার জন্য। মারহাবা কোন কষ্ট হচ্ছে? ফিরাউন কাপের হওয়ার পরেও বিবিকে নিয়ে আসছে হাওয়া খাওয়ার জন্য, বিনোদন করার জন্য। মারহাবা বলবেন না? এজন্য মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বিনোদন করতে হবে, হালাল বিনোদন, পর্দার ভিতরে বিনোদন। কথা বলেন না কেন? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কক্সবাজার যাবেন, রাঙ্গামাটি যাবেন, সুন্দরবন যাবেন, বান্দরবন যাবেন, পাহাড় পর্বত, আল্লাহর সৃষ্টি অপরূপ নিদর্শন দেখাবেন। কথা কর না কেন? হালাল বিনোদন। বোরকা পরে নিয়ে যাওয়ার কথা না, কক্সবাজার যা হাফ প্যান্ট পরে বিবিকে নিয়ে গোসল করবেন। ওইরকম নির্লজ্জ বেহায়ামি করতে বলি নাই, আপনাকে বলেছি এমনি আল্লাহর সৃষ্টি দেখাবেন। পারবেন না? চাচা পারবেন তো? ইনশাল্লাহ। হ্যাঁ, চাচা করছে আসিবা ইনশাল্লাহ। এই বয়সে যে চাষির নিয়ে কক্সবাজার যায়, চাষি কি যে খুশি হবে। আর মনে মনে বলে, বাবা ওয়াজ করতে আসলে আরো 30 বছর আগে আসলে না, তোমার চাচার সাথে আমার হানিমুনটা জমতো ভালো। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, ঘুরতে যাবেন, সন্তানদেরকে ফ্যামিলি টাইম পাস করবেন। পাবেন না? সময় দেয়া লাগবে। আমরা সন্তানদের বিবিদের সময় দেনে দেখে তো যত ঝুট ঝামেলা পরিবারে। 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খাবার পরিবারের সবাই মিলে একবার খাবেন, দেখবেন ওই পরিবারটা সুন্দর হবে। আর খাওয়ার টেবিলে বৈশা সবাই মিলে গল্প করবেন। ছেলেকে বলবেন, কি খবর বাবা, পড়াশোনা কেমন চলতেছে? আমি তো ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, তোমার খবর নিতে পারি না। আব্বু তোমার কি অবস্থা? একথা বলবেন। ছেলেকে 1 লোকমা তুলে খাওয়াবেন, মেয়েকে 1 লোকমা তুলে খাওয়াবেন। যেহেতু ছেলে মেয়ে বড়ই যদি হয়, বউকে আর তুলে খাওয়ানোর দরকার নেই, অন্য সময় খাওয়াবেন। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। স্ত্রীকে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে আমল নামায় সব লিখে দেবেন কে? আল্লাহ। কথা কন না কে? যুবকেরা বলতেছে, হুজুর আমরা এগুলো পারবো না। তোমরা তো পারবা। বিয়ের আগে ওই নওগাঁ বাজারে ফুচকার দোকানের চটপটি ফুচকা নিয়ে বান্ধবীর মুখে তুলে খাওয়াতে। আমরা বুঝি না তুই বেহায়া একটা ছেলে। কথা কন না কে? অভদ্র একটা ছেলে। তোর হালাল পদ্ধতি ভালো লাগে না, তুই হারাম পদ্ধতিতে পথ চলিস, বেটা বেয়াদব। কথা কন না কে আপনারা? বিবিরে নিয়ে যায় কোনোদিন বাজার থেকে ফুচকা এনে খাওয়ায় না, ও বান্ধবীরে খাওয়া। আবার ছেলে মেয়ে দেখবেন 1 বাটি ফুচকা নিয়ে, আবার ওই দোকানদার বলে, মামা 1 বাটি স্পেশাল ফুচকা, ঝাল একটু বেশি হবে। আছে না? না দিয়া এবার ফুচকা নিয়ে 2 জনে দৌড়ে শরীর পড়তেছে। ছেলেও খায় না, মেয়েও খায় না। মেয়ে তখন বলতেছে, কি ব্যাপার? ছেলে বলতেছে, কি ব্যাপার? বলে, তুমি আগে শুরু করো। মেয়ে বলতেছে, না, জীবনে প্রথম তোমার সাথে নওগাঁ শহরে ফুচকা খেতে আসলাম, প্রিয় মানুষের হাতে কি একটা ফুচকা আমার মুখে উঠবে না? কি ডায়লগ! ছেলে তো পাগল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। স্ত্রীকে না খাওয়ায়া প্রেমিকাকে খাওয়ায়। কথা কন ঠিক কিনা? এগুলো কোনো মুসলমানের সন্তান করবে না। আল্লাহ হেদায়েত দান করুক। এখনই বান্ধবীর নাম্বার ব্লক কর, এখনই ডিলিট কর, এই মুহূর্তে ডিলিট কর। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি, লাইলি মজনু হওয়া যাবে না। বাবা মা পছন্দ করে, চয়েস করে যার সাথে বিয়ে দেবে, যদি দেখে তোমারও ভালো লাগে বিয়ে করবা। আর পছন্দ না হলে মা বাবারে বলবা এটা চলবে না, আর একটা দেখো। কথা কন নাকি আপনারা? কিন্তু খবরদার, আর এই পাত্রী দেখার আগে সর্বপ্রথম মারে পাঠাবা, সর্বপ্রথম বোন রে পাঠাবা। খবরদার ভাবিরে যান পাঠায় না। ভাবিরে পাঠাইলে ভাবি চাইবে যে ওর চাইতে সুন্দরী বউ যেন এই বাড়িতে না ঢোকে। হ্যাঁ হ্যাঁ, খালারেও পাঠাবা না, ফুবুরেও পাঠাবা না। কারণ
ফুবুর যদি মেয়ে থাকে, খালার যদি মেয়ে থাকে, ও চাইবে আমার বাড়িতে কালা একটা মেয়ে আছে, ওর দিয়ে যান বিয়ে হয়, সুন্দরী মেয়ে কোনোদিন চয়েস করে এসে বলবে না। কথা ঠিক কিনা? তাহলে খালাকেও পাঠাবেন না, ফুবুকেও পাঠাবেন না, ভাবিকেও পাঠাবেন না, শুধু পাঠাবেন আপন মা, আপন বোন। ঠিক আছে? তারা দেখে পছন্দ করলে, কারণ মা চাইবে তার ছেলের বউটা যেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়। আপন বউ চাইবে, আপন বোনটাও চাইবে আমার আপন ভাইয়ের বউটা যেন সুন্দরী হয়। ভাবি তো আমার ভাবিটা যেন মনের মতো হয়, যে ভাবির দিকে তাকাইয়া আমার ভাই যেন দুনিয়ার সব ভুলে যায়। কথা কন না খেয়ে। এই দুইটা মানুষ আপনার পক্ষে। খবরদার আবার বাবারে যান পাঠাইন, কারণ এই মুরব্বীরে যদি পাঠায় আর কন্যা পক্ষের লোক যদি বলে 3 লাখ দেব, ছেলেরা এসে বলবে তাড়াতাড়ি রেডি হয়, কই আজকে বিয়ে দেবো। ছেলে বলতেছে না আমি পাত্রী না দেখে বিয়ে করবো না। কই তুই করবি না মানে পাত্রী দেখা শেষ, তুই না করলে তোর বাপ করবি। কথা কন ঠিক কেনা? এই জন্য খবরদার বাপরে আগে পাঠাবেন না। আর দুলে ভাই তো যাওয়া জায়েজ না হারাম? বন্ধু বান্ধব যাওয়া জায়েজ না হারাম? হারাম হারাম হারাম, লক্ষবার হারাম, কোটিবার হারাম। এই বিয়ে করবা তুমি, দুলে ভাই পাত্রী চয়েস করবে মানে? বোকা বোকা। আপনার বউ পুরুষ হিসাবে আপনি চয়েস করবেন, আপনার বউ আপনার মা বাবা চয়েস করবে, আপনার বোন চয়েস করবে। দুলে ভাই জায়েজ না হারাম? আল্লাহ আমাদের সঠিক বুঝদার। ইসলাম আমাদের ঘরের ভিতরে আগে কায়েম করা লাগবে। কথা কন না কে? খালি স্লোগান দিলে হবে না। ওর ঘরে ঠিক না, জায়গা মতো চলে গেছে। আগে ঘরে ইসলাম কায়েম করেন, দেখবেন একদিন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। আর ঘরে যদি ইসলাম ঠিক মতো না বুঝি তো ওই লাভ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমি। কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দেয় নাকি বলেন? দোয়ার দিকে যাই বাজান, লম্বা হয়ে গেল, দোয়া করাই ভালো হবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বাজান সংক্ষিপ্ত করে কথাগুলো বলে যায়, রাগ করবেন না। এইবার সিন্দুকটা নিয়ে ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের এক টুকরো চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। যাকে আল্লাহ সেই জামানার নবী বানায়, ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ নবীদেরকে বেশি সুন্দর বানায়। কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর সন্তান দেখার পরে ফিরাউন বলে তরবারি দিয়ে জবাই কর। স্ত্রী বলে থামো, খালি মারা শিখছো, সারা জীবন মারলে তাও শান্তি পাইলা না। ও স্বামী গ, সন্তান জবাই করার আগে আমার একটা কথা শোনো। এই যে সিন্দুকের ভিতরে সন্তানটাকে তুলে ভাসাইয়া দেওয়া হয়েছে, বলো তো এমন সিন্দুক কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী বলে না, এরকম কাঠ তোমার বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নাই। দেখবি কেমনে রে, এ কাঠ তো ফেরেশতা তৈরি করে আনছে। কথা কর না কেন? তোর বাপ দাদা পাবে কেমনে? এইবার ফিরাউন কাঠ নাই রে স্যার বলে না, এরকম কাঠ আমার দেশে নাই। আসিয়া তখন ডেকে বলে স্বামী গ, এটা ভিনদেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আছে। ও স্বামী, এই সন্তানটাকে মারতে আমি দেব না। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে স্ত্রীর কাছে কি হয়, নরম হয়ে যায়। বলে ঠিক আছে, এতগুলো মারলাম, মুছে পাইলাম না, একটাই তো ঠিক আছে, মাইনে নিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোর বাড়িতে রেখে তারে লালন পালনের ব্যবস্থা করতেছে। এইবার আসিয়া বলে শোনো, ছেলে পাইছি, দুধের ব্যবস্থা করতে হবে না? রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও যে সমস্ত মহিলার দুধ পান করাইতে পারবে, যে মহিলার দুধ এই সন্তান পান করবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। যাও খবর পৌঁছায় দাও। হাজার হাজার মহিলারা আসলো, পয়গাম্বার মুসা নবীকে কোলে নাই, স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোনো মহিলার দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, কৌশলে বলতেছেন যে কোনো সন্তানই তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। কই মহিলা? বলে 2 জন লোক পাঠায়া দেন। এইবার 2 জন লোককে সঙ্গে নিয়ে মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা হলো। ফিরআউনের দরবারে আসার পর মুসা নবী যখন কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। এইবার মায়ের দুধ পান করতেছে। বাজান গো আমার, রানী আসিয়া বলে, বেতন আমি ডবল করে দেব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চাও, সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। মারহাবা কর। রানী আসিয়া বলে, আমি তাতেই রাজি আছি। মাঝে মাঝে সন্তানকে আমার কাছে নিয়ে এসে একটু দেখায়া যাব, এই সন্তানকে না দেখলে আমার ভালো লাগে না। আসিয়ার মনে মুসা নবীর মায়া লাগায়া দিলেন কে? মারহাবা কর। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। মারহাবা কর। আল্লাহ কয় মারবি, যে মহিলা দুধ পান করাবে তার বেতন দেয়া কর। মারহাবা কর। অনেক লম্বা ঘটনা, লম্বা হয়ে যাবে। এইবার মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। একদিন আসিয়া ডেকে বলে, সন্তান কোলে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। ফিরআউনের কোলে দিয়ে আসিয়া ভিতরে চলে গেছে। এ বাজান গো আমার, মুসা নবীর চেহারার মধ্যে এত মায়া, এত মায়া, মায়ার চেহারার দিকে তাকাইয়া ফিরআউনের মতো কাফের হৃদয় গইলা গেছে। একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। যেই ঠোঁটটা বাড়াইয়া সুমা খাবে খাবে ভাব, মুসা নবী শিশুকালে ওই ছোট্ট হাত দিয়া 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে। এক থাপ্পড়ে নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণের সামনে বললে কি ইজ্জত থাকবে? তখন বলতে, যাই বেটা, এমনি চিৎকার মারছে, আমার ইচ্ছা হয়েছে চিল্লাইছি, তোর সমস্যা কি, চলে যা। এ বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া তাড়াতাড়ি এই দিগাই। আসিয়া বলে, কি হয়েছে? এই মাত্র সন্তান কোলে দিলাম, আবার সারের মতো চিল্লাও। কয়, চিল্লাবো না রে, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, মুসা ছাড়া কেউ না, তরবারি দে, জবাই করে পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট বাচ্চা কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? আসিয়ার কথা শুই না ফিরআউন ডেকে বলে, বিবি রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি। এইবার বাজার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মুসা নবীর বয়স এখন 25। কত? 25 বছরের টকবগে যুবক। দেখতেছেন বনি ইসরাইল আর কিপ্তির মধ্যে ঝগড়া চলতেছে। মুসা নবী যা বলে, ফিরআউনের সামসা, খুব সাহস তোদের না, নেতার গরম সব জায়গায় দেখাবার চাস, কথা কর না কাকবারা। এই ফিরআউনের কিপ্তি চামচা খুব বেশি বাহাদুরি হয়ে গেছে না? নিজের সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে 2টা বর্ণনা, ঘুষির কথা বলা আছে, থাপ্পড়ের কথা বলা আছে। এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ইন্না লিল্লাহি জায়গায় ডেট। কথা কর নাকি আপনারা? মরিয়া পড়ে আছে, পড়ে আছে, এক থাপ্পড়। মারহাবা কবেন না? নবীর গায়ে শক্তি কম, নবীদের গায়ে শক্তি দিয়েছেন কি? সুবহানাল্লাহ। এক ঘুষিতে কিপ্তি বনি ইসরাইলের লোকের সাথে বাড়াবাড়ি করতে চাইছিল ফিরআউনের চামচা, এক ঘুষিতে পড়ে আছে। যখন মানুষ মারছে, বলেন তো মামলা হবে না? কথা কর না, না মারে যদি মামলা হয়, আর মুসা নবী মারছে, মামলা হবে না? ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি এখন মুসা নবী। আল্লাহ ডেকে বলে, আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করেন। আল্লাহ একবার বলেন। কোন সময় আসা লাগবে পরে আপনাকে নিউজ জানানো হবে। মারহাবা কর। মুসা নবী আল্লাহ পাকের ওয়াদার মোতাবেক চলে গেলে মাদাইনে। মাদাইনে যাওয়ার পরে এই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন।
দুইজন মেয়ের সাথে দেখা হয়েছিল। লম্বা ঘটনা আমি লম্বা করব না। দুইজন মেয়ে আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তারা তাদের সঙ্গে মুসা নবী চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। যাওয়ার পরে দুই বোন যায় প্রশংসা করে বলতেছে, বাবা এমন একটা লোক আমাদের দরকার, যেহেতু আপনারও বয়স হয়ে গেছে, আমাদের কাজের একটা লোক দরকার, এই জন্য এই ছেলেটাকে পাইছি। ও বাবা তোমার কাছে এতটুকু বলতে পারি, এই ছেলেটা এত লাজুক এত ভদ্র, আমরা দুই বোন দীর্ঘ সময় তার সাথে কাটাইলাম, একটাবার চোখ তুলেও আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। আল্লাহু আকবার বলেন, একবারও তাকাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী কত লাজুক ছিলেন। যুবক যুবক তোমাদের খবর কি? তোমরা বলে হুজুর দেখার মধ্যে মজা আছে, পাই আর না পাই দেখার মধ্যেই মজা আছে। বলেন তো শয়তান ছোট ধরছে না বড়টা ধরছে? মহিলার দিকে তাকানো জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, নবী গো মুমিন পুরুষকে দাঁড়ায় দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলেন। আল্লাহ রাসূল কিভাবে পথ হাঁটতেন জানেন? উঁচু পাহাড় থেকে মানুষ নামে কোন দিকে দেখে? উঁচু পাহাড় থেকে মানুষ যেরকম নিচের দিকে তাকায়া নামে, আল্লাহ রসুল ঠিক এইভাবে পথ চলতেন। এই জন্য মমিন এইদিক ওদিক কিছু কি মেরে তাকাবে না, মমিনের চোখ থাকবে নিচের দিকে। হঠাৎ করে যদি কোনো মহিলার ওপর নজরে পড়ে যায়, মমিন সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কেনা? কারণ হঠাৎ করে যদি নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নিয়ে আসা লাগবে। প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। তাকানো যাবে? তাকানো যাবে না। মুসা নবীর প্রশংসা যখন করলেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম রাখালের চাকরি দিলেন। কিসের? রাখালের চাকরি দিলেন। রাখাল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে বড় মেয়ে সবুরের সাথে বিবাহ দিয়া নিজের বাড়িতে ঘর জামাই রাখলেন। মারহাবা কর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। ঘর জামাই থাকার পর এ বাজান গো আমার আল্লাহ দেখে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, তাড়াতাড়ি গাট্টি গুট্টি গোছায়া মিশরের দিকে রওনা করো। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসা নবী ছিলেন ঘর জামাই। এই দুনিয়াতে যত মানুষ ঘর জামাই থাকবে, মনে করবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। খবরদার ঘর জামাই দেখে অবহেলা করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার রাগ করবেন না। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাইয়া গাট্টি গুটি গুছাইয়া যখন তুর পর্বতে এসেছে, তুর পাহাড়ে আসার পর আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বরকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমার আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও, যে একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এইবার আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। আল্লাহর ওয়াদার পাইয়া পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা যখন নিক্ষেপ করেছে বাজান, বিশাল একটা হইছে অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দেবে সাপ। এত বড় সাপ দিকে ভয়ে ডরায় মুসা নবী মারছে লাভ। আল্লাহ ডেকে, মুসা দৌড়াও কেন? আল্লাহ লাঠি ফেলাইছি, সাপ হয়ে গেছে, ভয় লাগছে। আল্লাহ বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না।
আমি আল্লাহ পাক যে লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন, বোঝেন নাই? এরকম হাত বাড়ায়া যখন সাপের কাছাকাছি হাতটা গেছে, এখন ধরবেন, ধরতে দেরি, লাঠি হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়াদুগুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ পাক দেখে বলেন, মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ পাক ধবে ধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। এই যে সুন্দর দুইটা মজেজা দান করলাম, আমি আল্লাহ পাক যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দিলাম। এক নাম্বার লাঠি ফেলালে সাফ হয়, আর দুই নাম্বার বগলের নিচে হাত ঢুকাইলে উজ্জ্বল হয়, সাদা হয়, চমৎকার হয়, সুন্দর ঝলমল করে। এই দুইটা মজেজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক দেখে বলে, মুসা এবার তোমার দায়িত্ব, যাও যাও ফিরআউনের দরবারে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার ফিরআউনকে যা বলে, ফিরআউন রে, জুলুম অত্যাচারের দিন শেষ, সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনের এই জমিন। বলেন আল্লাহু আকবার। জমিন যার আইন চলবে সে আল্লাহর, আলা লাহুল খলক ওয়াল আমরু। আল্লাহু আকবার বলেন। জমিন যার আইন চলবে সে আল্লাহর। কথা বলেন না কেন? এ ফিরআউন, তোর বানানো আইন দিয়ে আর মিশর পরিচালনা হবে না, এখন মিশর পরিচালিত হবে আমার আল্লাহর আইন দিয়া। মুসা নবী দেখে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসিতে ঝোলায়া মারবে। আমার আল্লাহ দেখে বলে, মুসা রে, আমি আল্লাহ যাদের পক্ষে থাকি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছে, দোয়া করে দিয়ে যায়। লম্বা হয়েছে বক্তৃতা, যাই হোক। সম্মানিত ভাইরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। বলেন তো, আল্লাহ যার পক্ষে থাকবে ফাঁসি দিয়ে মারা যাবে? আগুনে পোড়ায় মারা ফেলতে পারবে? পারবে না। আমার আল্লাহ যার পক্ষে থাকবেন, কোন অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় করার শক্তি কারণে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তকদিরে লিখে রেখেছেন যতটুকু, ভাগ্যে ঘটবেও ততটুকু। কথা বলেন না কেন? রাগ করতেছেন, রাগ করতেছেন। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ দাওয়াত দেওয়াই লাগবে। বলে, হ্যাঁ, নবী বানাইছি দাওয়াত দেওয়ার জন্য। ফিরআউনের মতো এত বড় কাফেরকেও আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? যাও ফিরআউনের দরবারে প্রথমে দাওয়াত পৌঁছো। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আমার ভয় ভয় লাগে, আমার একটু সমস্যা মনে হয়, তোমার কাছে একটু দোয়া করি। পয়গাম্বারের দোয়ার ভাষাটা কেমন ছিল? আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়েছিলাম বাজার, হুজুরেরা আমাদেরকে এই দোয়া শিখাইয়া কোরআন খুলতে বলেছিলেন। আমি মনে করেছিলাম এটা কোরআন খোলার জন্য স্পেশাল দোয়া, কিন্তু এখন তো তাফসির পড়ে দেখি, না না, এটা হলো জালেমের সামনে দাওয়াত দেওয়ার আগে মুসা নবীর স্পেশাল দোয়া। আল্লাহর পয়গাম্বার দোয়া করে বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন, হারুনকেও আপনি আমার সাথে নবী বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। মুসা যাও, দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। আল্লাহু আকবার। মুসা নবীর দোয়া কবুল করে একজন মানুষকে আল্লাহ পাক নবী বানায় দিলেন। নাম কি বললাম? জোরে বলেন কি নাম? হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউনের দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল, তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি। মারহাবা কোন। লম্বা হবে বাজান, অনেকগুলো আয়াত তিলাওয়াত করতে হবে ঘটনাটা বুঝাইতে গেলে। সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউন তখন বলল, ঠিক আছে, তুমি যদি নবী হও, এই কথা যদি তোমার সত্য হয়, তাহলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমার আল্লাহ পাক সেই কথা বলেন, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ওঠা বসা করতেছেন, থাক, আসলে মানুষকে বিরক্ত করে কথা শোনানো ঠিক না, অনেক হয়েছে। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বলেন আমি আল্লাহর একজন রাসূল, এদিক খেয়াল করেন, তখন জালেম ফিরাউন বলতেছে, তুমি যে নবী, কোনো দলিল প্রমাণ আছে? কি আছে, কেমনে বুঝবো? তখন তিনি লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল, বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো। এই দৃশ্য দেখার পর ফিরাউন পরিষদ বর্গের লোকেরা যারা ছিল সবাই বলতেছে ছেলেটা জাদুকর। নাউজুবিল্লাহ। কালকে কই যখন বলা হলো জাদুকর, এদিক খেয়াল করেন, যখন বলা হলো জাদুকর, তাহলে ঠিক আছে, তোমার নাম জানো কি? বলে আমার নাম মুসা। তোমার নাম? কয় হারুন। ঠিক আছে, তোমাদের দুই ভাইকে আপাতত ছেড়ে দেওয়া হলো, তোমরা কি দেখাবা পাবলিককে দেখাও, আমরা এখন তোমাদের এই বিষয়টা নিয়ে আর চিন্তা ভাবনা করতেছি না। আর গোপনে একটা মিটিং ডাকলেন ফেরাউন, ডেকে বলতেছে, শোনো, এই ছেলের যে মতি গতি, একটা ভয় প্রদর্শন কইরা আমাদের ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, বিদায় মুসার লাঠি ফেলে দেওয়া সাপের দৃশ্য দেখে আমরা ক্ষমতা ছেড়ে দিতে রাজি নাই। কি করা যায় তাহলে? শহরে বন্দরে দেশে কি জাদুঘরের অভাব আছে? এদেশ তো জাদুর খেলা দিয়ে চলে। তাহলে কি করো? বড় বড় জাদুঘর একত্রিত করো। হাজার হাজার শহর বন্দর থেকে জাদুঘর একত্রিত করা হলো। ফিরাউনের দরবারে ঢুকে জাদুকররা বলে, শোনেন নেতা, জাদু দেখায় আপনার ওই শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, লাভটা কি হবে? বলে, তাহলে তোমাদেরকে আমার নিকটবর্তী লোক বানায় নিব, কাছের লোক বানাবো। নেতা যদি কয় কাছের লোক হিসাবে তোমরা থাকবা, কি কন ওই নেতার জন্য 2-4টা মার্ডার করা যাবি না? কথা কন না কে? ওয়াজ বোঝেন? রাগ করতেছেন? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? ফেরাউন বলতেছে, যদি মুসারে পরাজিত করতে পারো তো নিকটবর্তী লোক বানায় দরবারে জায়গা দেব, এবার শহীদ দরবারে তোমরাও থাকবা। এইবার দিনক্ষণ রেডি করে ফাইনাল খেলা। যুবক, ফাইনাল খেলা কি? যুবকেরা টেনশনে আছে। ফাইনাল খেলা নাকি? পাকিস্তান ইংল্যান্ড, কথা কন নাকি? হ্যাঁ, যুবকদের মন খারাপ, কি যে হবে হুজুর, পাকিস্তান না ইংল্যান্ড? এরা আবার করছে আমরা পাকিস্তান। খবরদার বাবা, এই কথা বলিস না। পাকিস্তানের সাপোর্টার যদি তোমরা একবার হও, তখন বলবে ডিজিটাল রাজাকার। কথা কন নাকি? যা আছে মনের মধ্যে রাখ, প্রকাশ করিস না। কথা কন নাকি? রাগ করতেছেন? হ্যাঁ, যুবকেরা করছে আমরা পাকিস্তান মুসলমান, এই জন্য না। আহা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, ওই দিকে যা হয় হোক, ফাইনাল খেলা নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি মুসা আর ফিরাউনের ফাইনাল খেলার ইতি টানতে চাই। কথা কন নাকি আপনারা? এইবার জাদুকর একদিকে একত্রিত হয়ে গেল, ফিরাউনের হাজার হাজার জাদুকর একদিকে, আর মুসা আর হারুন আলাইহিস সালাম দুই ভাই এক জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কর। এইবার তারা বলতেছে, মুসা, জাদু কে নিক্ষেপ করবে? আগে তুমি না আমি? বলে, আপনারা আগে জাদু নিক্ষেপ করেন, ওস্তাদের মাস শেষ রাতে, আপনাদের কেরামতিকে আগে দেখি। এইবার হাজার হাজার জাদু তারা নিক্ষেপ করলো। সেদিন তারা সত্যি সত্যি অনেক বড় বড় জাদু নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু, চোখের ভিতরে জাদু নিক্ষেপ করছে। এত বিশাল জাদু নিক্ষেপ করার পর জাদুকররা বলতেছে, মুসা, আমাদের খেলা দেখানো শেষ, এবার তুমি গোল দিবা না কি করবা করো। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই,
আগেই বলেছি আমি তোমার সাথে আছি, শুধু লাঠিটা ফেলাইয়া চায়া থাকো, যা খেলার আমি আল্লাহ আসমান থেকে খেলবো। লাঠি ফেলাইতে দেরি, ওই যে একটা সাপ হয়ে গেল, বিশাল সাপ, ঠোঁটটা জমিনে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। বাজান গো আমার, যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সব জাদু খাওয়া শেষ। এরপরে ডেকে বলে ফেরাউন আরো কি আছে? মারহাবা বলবেন না? এমন দৃশ্য দেখার পর জালেম ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর দেখে বলে এত কাঠখড় পোড়াইয়া এত বিশাল আয়োজন, আর মুসার এক লাঠির কাছে সব খেলা শেষ। জাদুকররা বুঝতে পেরেছে এইটা কোন জাদুকরের জাদু না, স্বর্ণকার স্বর্ণ সেনে, ডাক্তার ডাক্তার সেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেনে, হুজুর হুজুর সেনে। কথা কর না কে? ঠিক, জাদুকররা জাদু করছে না, ওরা বুঝতে পেরেছে এটা জাদু না, এটা একজন মহান মালিকের কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। তখন তারা সাজিদুন, সিজদায় মাথা নত করলো আর বললেন ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমরা সেই বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম যিনি হলেন মূসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। জাদুকররা যখন ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিয়া বলে আমার অনুমতি ছাড়াই মুসলমান হইলা, আমার অনুমতি ছাড়াই ইমানদার হয়ে গেলা, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, তোমাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করব। সমস্ত নতুন টাটকা ইমানদার ডেকে বলে ওগুলো নেতার হুমকি ধুমকি আমরা ভয় পাই না, মরা তো লাগবেই, তোর মতো জালেমের পক্ষে থেকে বেঈমান হয়ে মরবো না, ইমানদার মুসার পক্ষে থেকে আমরা ঈমান এনেই মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আলোচনা লম্বা হয়ে যাবে বাজান। আল্লাহর পয়গম্বরের দাওয়াত তিনি পৌঁছাইতে থাকলেন, দলে দলে মানুষ ঈমানদার হতে থাকলো। ফাইনাল খেলা, চতুর্দিক দিয়ে ফিরাউনের সেনাবাহিনী আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাম নদীর তীরে চলে গেছেন, সমুদ্রের তীরে চলে গেছেন। বাজান গো আমার, এইবার উম্মতরা ডেকে বলে এইদিকে ফিরাউনের লোক, ওইদিকে ফিরাউনের লোক, পিছনে ফিরাউনের লোক, সামনে শুধু নদী। ও পয়গম্বর, নদীতে ভাইসা মরবো নাকি জালেমদের কবলে আজকে নিহত হয়ে যাব? আল্লাহর পয়গম্বর ডেকে বলে টেনশন নাই, আজকে শুধু আমরা এখানে নাই, আমাদের সাথে আরেকজন সাহায্যকারী আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ও মুসা, ওই লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটা আঘাত করো, আমি আল্লাহ ইমানদারদের জন্য বাঁচার রাস্তা তৈরি করে দেব। বলেন আল্লাহু আকবার। লাঠি দিয়ে আঘাত করলেন, সমুদ্রের বুকে রাস্তা তৈরি করে দিলেন কে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? রাস্তা তৈরি হয়ে গেল, মিস্ত্রি লাগলো না, রড লাগলো না, সিমেন্ট লাগলো না, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে রাস্তা তৈরি করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কুন হও, ফায়াকুন বলতে দেরি, সঙ্গে সঙ্গে তা তৈরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে দল বল সহ রাস্তা দিয়া ভিআইপি আল্লাহ তৈরি করা রাস্তা পার হয়ে গেল। এইবার ফিরাউন দৌড়ে আসে রাস্তার কাছে, বলে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, ও জালেম মনে করেছে আমি তৈরি করেছি, না হলে আমার দাদা তৈরি করছে। কিন্তু বাজান গো আমার, ওই রাস্তার মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ ডেকে বলে পানি রে, হুকুম মানো কার? বলে আপনার। তাহলে তুই তোর খেলা দেখা। এইবার পানি ফাইনাল খেলার উথাল পাতাল ঢেউ যখন শুরু করেছে, কথা কন না কে? ঠিক ঠিক। যখন বড় বড় দুর্যোগ আসে, সবাই মাথা নত করে বলে আল্লাহ তুমি বাঁচাও। কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান বিপদে পরে ফেলি চোখের পানি, আল্লাহকে ডেকে বলি আল্লাহ আপনি কাদের গনি? আল্লাহ বলে তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি। কথা কন ঠিক কিনা? হে বাজান, সামনের দিকে যায়, হৃদয়টা খুলে কথাগুলো বলে যায়। পানির উথাল পাতাল ঢেয়ে ফিরাউন তার চামচা যা ছিল সব শেষ। এইবার বড় নেতা ফিরাউন পানি খাইতেছে আর আল্লাহর কাছে বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন। লম্বা হবে, শুধু সংক্ষিপ্ত যে কথাটা, সে বলতেছে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছি, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। আমার আল্লাহ বলে ফিরাউন রে, পানি খায়া ডুবে মরার সময় করছো তুমি মুসলমান, এখন তুমি বলতেছো তুমি মুসলমান, আল আনা এখন বলতেছো, এর আগে কি করেছো?
যারা ইমানদার ছিল নির্যাতন করেছো, জুলুম করেছো, তেল গরম করে চুবাইয়া মারছো। কথা কোন নাকি? তোমার দাপটার ক্ষমতার কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, 40 বছর বন্ধ রাখছো। জনগণ যখন ভুলে গেল তখন কি করলা? তোমার নিজের তৈরি করা মূর্তি ঘরে ঘরে ঢোকাইয়া দিলা। আমি আল্লাহ কিছুই ভুলি নাই। এরপরে সর্বশেষ কি বললা? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নিজেকে প্রভু পর্যন্ত দাবি করলা। এ ফিরাউন, তোর মতো জালেমের কোনো ক্ষমা নাই। তোর এই মুহূর্তের ঈমান আমি আল্লাহ গ্রহণ করলাম না, তবে তোর লাশটা রেখে দেব। দুনিয়ার কোন জালেম তোর মতো বড় জালেম না, তোর লাশটা আমি রেখে দেব। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা ফিরাউন হবে, ওদের পরিণতিও একদিন তোর মতোই হবে। এই জন্য আজ মিশরের জাদুঘরে ফিরাউনের শুটকি আছে না নাই? কোন তো এটা ফিরাউন না ফিরাউনের শুটকি? কথা কন না কে? ওই ফিরাউনের শুটকি মিশরের জাদুঘরে আছে। যত মানুষ যায় পায়ের স্যান্ডেল খুলে কয় ফিরাউন মার মার। শুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতা মারতে পারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না, ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা কন ঠিক কেনা? এই জন্য যুগে যুগে জালেমদের পরিণতি ভয়ঙ্কর হয়েছে। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই। যারা যুগে যুগে নবী রাসূলদের উপর নির্যাতন করেছে, ওই জালেমদের শেষ পরিণতি ভালো হয় নাই। আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানের ইসলামকে জমিন থেকে বিতাড়িত করতে চায়, মনে রাখবেন ডিজিটাল নমরুদ আর ফিরাউনের মতো তোমাদের অবস্থাও খারাপ হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। কেউ কোনো বক্তব্য আছে? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লেখা শেষ বিদায় বই যদি পারেন মঞ্চ থেকে নিয়ে যাবেন, গাড়ির ড্রাইভারের কাছে নিতে পারেন। মা বোনেরা অনেক কিছু জানতে পারেন বইটি পড়ে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা